যদি আপনাদের বাড়িতে টয়লেট না থাকে কিংবা কাঁচা টয়লেট থাকে, সেটা আপনারা কিন্তু টয়লেটের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে, এবং আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টয়লেট বানানোর জন্য সরাসরি 12,000 টাকা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি কীভাবে টয়লেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন শৌচালয় বানানোর জন্য। যদি না থাকে আপনাদের বাড়িতে কিংবা ভেঙে যাওয়া কিংবা কাঁচা টয়লেট থাকে, সেটা আপনি কিন্তু এই সমস্ত অর্থাৎ টয়লেটের জন্য কিন্তু আপনি কিন্তু আবেদন করার জন্য যোগ্য রয়েছেন। সেটা আপনি কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ দেখে নেব আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে দেখতেই পাচ্ছেন তা চলে ক্লিক করে ভিডিও দেখলে একদিন, আর যে লং মেসেজ দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে 5 মিনিট ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন IHHL লিখে, তাহলে আপনি কিন্তু স্বচ্ছ ভারত যে রয়েছে অভিযান তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। প্রথমে লিঙ্ক চলে আসছে ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন, এই প্রথম লিঙ্কে আপনি ক্লিক করবেন swachchbharat.gov.in। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন যে চাওয়া হয়েছে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড। যদি আমাদের কাছে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নেই, সেটা আমরা কী করবো, নতুন রেজিস্ট্রেশন করবো। এই জন্য ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন কিছু অপশান রয়েছে নিচে, নিউ অ্যাপ্লিক্যান্ট ক্লিকার, এই ক্লিকারে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে এখানে আপনার নাম আসবে। তো এখানে আপনার নাম কী রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে আপনার নাম বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি ইমেল আইডি বসিয়ে দেবেন। এবার অ্যাড্রেস কী আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনার স্টেট দিয়ে দেবেন। এরপর আইডিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, একটা আইডি, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার কার্ড যেটি রয়েছে আপনি সেটি সিলেক্ট করবেন। আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। এরপর আপনাদের যে আধার কার্ড নাম্বার রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমাদের আধার কার্ডের যে নাম্বার রয়েছে তা এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তো আধার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেওয়ার যে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোডটি আপনি বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, রেজিস্টার যে রয়েছে রেজিস্টারে ক্লিক করে দেবেন। তো সমস্ত ফিল আপ করার পর আপনি কী করবেন, রেজিস্ট্রি আপনি ক্লিক করে দেবেন। রেজিস্ট্রি ক্লিক করে আপনি দেখতেই পাচ্ছেন যে ইউর রেজিস্ট্রেশন আইডি সাকসেসফুলি। এর পাশাপাশি আমাদের রেজিস্ট্রেশন যে আইডি রয়েছে সেই আইডি দিয়েছে, এটি আপনি কপি করবেন কিংবা লিখে রাখবেন, কিংবা আপনি রেজিস্টার মোবাইল নাম্বার পাঠিয়ে দেওয়া হবে। তো এটা আপনি নোট করে লিখে রাখবেন, কপি করবেন, করার পর যে হোম রয়েছে হোমে আপনি ক্লিক করে দেবেন। হোমে ক্লিক করতে এরকম চলে আসবে। এরপর আপনার পাসওয়ার্ড লাগবে, সেটা আপনি কী করবেন, নিচে রয়েছে অ্যাপ্লিকেশান গেট ওয়ান টাইম পাসওয়ার্ড, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে যে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে সেটি আপনি লিখে দেবেন। এরপর ইমেল আইডি যে রয়েছে আপনাদের, যে ইমেল আইডি আপনি দিয়েছেন সেটি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর যে ক্যাপচার কোডটি রয়েছে দেখতেই পাচ্ছেন যেরকম রয়েছে ক্যাপিটাল, স্মল, নাম্বার, যেগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন যে সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ড, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতেই ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড ইউর রেজিস্টার ইমেল আইডি কিংবা মোবাইল নাম্বার। এরপর আপনি ওকেতে ক্লিক করে দেবেন। তো আপনার মোবাইলে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর আপনি কী করবেন, হোম যে রয়েছে হোমে আপনি ক্লিক করে দেবেন। হোমে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন লগ ইন আইডি। তো এখানে আপনার লগ ইন যে আইডি রয়েছে, যে আইডি আমি আপনাকে কপি করতে বললাম, লিখে রাখতে বললাম, সেই আইডি বসিয়ে দেবেন। এরপর এখানে আপনার যে পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের মোবাইলে সেই পাসওয়ার্ড এখানে আপনি বসিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেওয়ার পর আপনি কি নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে যেরকম রয়েছে, তো ক্যাপিটাল, স্মল, তো এখানে আমরা আমাদের ক্যাপচার কোড যে রয়েছে সেটা আমরা বসিয়ে দিচ্ছি। তো ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, নিচে রয়েছে লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কী করতে কারেন্ট যে পাসওয়ার্ডটি রয়েছে, যে পাসওয়ার্ডটি আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনি বসিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আপনি কোন পাসওয়ার্ড রাখতে চান, আপনাদের অর্থাৎ নতুন কী পাসওয়ার্ড আপনি সেট করতে চান সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমরা যে পাসওয়ার্ডটি এখানে সেট করতে চাই সেই পাসওয়ার্ডটি এখানে আমরা দিয়ে দেবো। তারপর আমরা কী করি, এইটিকে আমরা কনফার্ম করব। কনফার্ম নিউ পাসওয়ার্ড যে রয়েছে এখান থেকে আপনি আবারও সেই পাসওয়ার্ডটিকে এখানে কনফার্ম করে নেবেন। তো আপনি যে পাসওয়ার্ডটি প্রথমে উপরে লিখলেন সেটি আপনি এখানে কনফার্ম করবেন। এরপর নিচে রয়েছে আপনার ক্যাপচার কোড, নাম্বার, তারপরে ক্যাপিটাল, স্মল, তো এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমরা আমাদের এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটি আমরা বসিয়ে দিচ্ছি। তো এরপর আপনি কী করবেন, নিচে যে রয়েছে আপনাদের অর্থাৎ লগ ইন, এই লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। তো নিচে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করে দেবেন। চেঞ্জ পাসওয়ার্ডে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এরপর সেই পাসওয়ার্ড এবং সেই আইডি দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করে আবেদন করতে পারবেন। এরপর দেখবেন যে অ্যাপ্লাই রয়েছে, স্ট্যাটাস রয়েছে, সার্চ ব্যাঙ্ক ডিটেলস, প্রোফাইল রয়েছে, এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আপনি অলরেডি আবেদন করতে গেলেন সেটা আপনি কিন্তু স্ট্যাটাস থেকে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন। তো এরপর আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে কোচবিহার, সেটা আমি সিলেক্ট করলাম। এরপর এখানে আপনার ইউএলবি নেম কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনার ওয়ার্ড নাম্বার কত রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে রয়েছে আপনার নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার নাম কী রয়েছে, যার নামে আপনি আবেদন করতে চান তার নাম এখানে আপনি লিখে দেবেন। এরপর তার জেন্ডার কী রয়েছে, মেল না ফিমেল, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো তার ফাদার্স নেম কিংবা হাজব্যান্ড নেম কী রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। তার মোবাইল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কী রয়েছে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, এগুলো আপনি বসিয়ে দেবেন। 6 নম্বরে বলা হয়েছে যে আপনাদের কাছে যে টয়লেটটি রয়েছে সেই টয়লেটটি বর্তমানে কীরকম অবস্থায় রয়েছে।
যদি না থাকে সেটা আপনি নট এক্সিটিং এটা সিলেক্ট করবেন, যদি থাকে সেটা আপনি উপরটি সিলেক্ট করতে পারেন, অর্থাৎ যদি আপনাদের একটা কাঁচা টয়লেট থাকে। এরপর হচ্ছে আধার কার্ড লিঙ্ক ট্রান্সফার, এটা আপনারা অর্থাৎ কোনো সিলেক্ট করতে পারবেন না। ডু ইউ হ্যাভ আধার নাম্বার, কারণ যেহেতু আধার নাম্বার দিয়েছি তো সেটি আপনি সিলেক্ট করবেন। তো এরপর হচ্ছে আধার নাম্বার, এখানে আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে আপনাদের অর্থাৎ দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনার আইএফসি কোড কী রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। তো আমাদের আইএফসি যে কোড রয়েছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আইএফসি কোডটি দেওয়ার আপনি কীভাবে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করতে আপনাদের ব্যাংকের নাম, ব্যাঙ্ক সিটি, ব্যাঙ্ক ব্রাঞ্চ সমস্ত ডিটেলস চলে আসবে। তো এরপর নিচে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, সেটি আপনি কনফার্ম করবেন। এরপর ব্যাঙ্কের যে পাসবইয়ের যে ফার্স্ট পেজ রয়েছে সেটি আপনাকে কী করবেন, আপলোড করতে হবে। এর জন্য চুজ ফাইল, যদি চুজ ফাইলে ক্লিক করার পর আপনি আপলোড করে দেবেন 100 কেবির মধ্যে। জিপিজি, পিএনজি, গিফ, বিএমপি, টিফ এই সমস্ত অর্থাৎ আপনি এই সমস্তভাবে কিন্তু আপলোড করতে পারেন। এরপর হচ্ছে ফটোগ্রাফি, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যার নামে আপনি আবেদন করতে যাচ্ছেন তার কিন্তু ফটোখানে আপলোড করতে হবে। এর জন্য চুজ ফাইলে আপনি ক্লিক করার পর তার ফটোখানে আপলোড করে দেবেন। এরপর কী করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন যে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ক্লিক করে দেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করার পরে অ্যাপ্লাই যে রয়েছে অ্যাপ্লাই আপনি ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই আপনি যখনই ক্লিক করেন আপনার অ্যাপ্লাই কিন্তু হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, উপরে চলে আসবেন। উপরে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাই রয়েছে, এবার রয়েছে স্ট্যাটাসে ক্লিক করার পর আইএসএল অ্যাপ্লিকেশন যে রয়েছে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি কী আপনাদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনি বসিয়ে দেবেন। তো অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেওয়ার পর আপনি আপনার নাম বসিয়ে দেবেন। তারপর আপনি সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করতে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে, সেখানে আপনাদের অর্থাৎ আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে নাকি পেন্ডিং রয়েছে সেটি আপনি দেখতে পারবেন। এরপর জন্য সেটা আপনি অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর আপনাদের অ্যাকাউন্ট টাকা চলে আসবে। তো প্রথম টাকা আপনি যখন পেয়ে যাবেন সেই টাকা দিয়ে আপনি কতদূর অর্থাৎ টয়লেটের কাজ করলেন সেটা কিন্তু ফটো করে আপনাকে আপলোড করতে হবে এখানে। তো এইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং অনলাইনে আপনি আবেদন কিন্তু করতে পারবেন। তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন এবং এই নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই আপনাদের জন্য কনসার্ন জানিয়ে দেবেন এবং এরকম সাবস্ক্রাইব করে 5 মিনিট ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন।